আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাড়ি। আর এইখানে হচ্ছে রাসূল সাল্লামের সেই জন্মস্থান। এই যে এটাই তার জন্মস্থান। আর এখন এটা হলো মক্কা লাইব্রেরি নামে পরিচিত। চলুন আমরা সামনে চলে যাই। তো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে আরো কাছের দিকে চলে যাচ্ছি। সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব রাসূলের জন্মস্থান কৃত মক্কা সে বাড়িটি দেখতে কিরকম। দেখছেন বহু নারী এখান দিয়ে হেঁটে যাচ্ছে, তারা এখন উপরে উঠছে, আমরাও তাদের সাথে উপরে উঠব। আমরা দেখার চেষ্টা করব কাছ থেকে দেখতে কিরকম লাগে। তো বর্তমানে আমরা যতটুক সামনে এসে দেখতে পাচ্ছি যে এইখানে বর্তমানে ঢোকার যে গেটটা সেটা বন্ধ আছে লাইব্রেরিটা, কিন্তু আমরা চারপাশের স্থানটা প্রদক্ষিণ করব দেখতে কিরকম। দর্শক, একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, এইখানে বিভিন্ন দেয়ালে বিভিন্ন ছবি লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মূলত এই স্থানে কিভাবে আপনারা দর্শন করবেন বা দেখবেন সেগুলো এখানে উল্লেখ করা আছে। বিশেষ করে বাংলা, ইংলিশ, আরবি এবং হিন্দিতেও এখানে বিভিন্ন শব্দ লেখা আছে। আর এই স্থানের ব্যাপারে বলে রাখা ভালো, এখানে সেজদা দেওয়া, নামাজ আদায় করা এবং দেয়াল ধরে কোনো মনোবাসনা পূরণ করাটা আইনত দণ্ডনীয় অপরাধ বা হারাম, যার জন্য এইখানে এই দেয়াল লিখনগুলো লিখে রেখেছে। এক এক করে আপনারা ঘুরলেই পুরো স্থানটা দেখতে পারবেন। চলুন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে আগাই এবং কি কি আছে পুরা বাড়ির নকশাটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আর দর্শক, এখন যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো মূল গেট, যেটা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতে হয়। কিন্তু বর্তমানে লাইব্রেরির গেটটা এখন এই মুহূর্তে বন্ধ আছে, কিন্তু একজন আপা এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন। আমরা সেই স্থানটাও দেখতে পাচ্ছি যে তিনি এখানে ফটো সেশনে অংশগ্রহণ করছেন। এটা একটা মানুষের কাছে অনুভূতি এবং একটা আবেগ যে রাসূলের সেই জন্মকৃত সেই বাড়ি বা স্থান, এখানে অনেকে আসলে তার আবেগটা ধরে রাখতে পারেন না, স্মৃতিস্বরূপ তারা অনেকে অনেক কিছু নিয়ে যান। তো এইখানে যারা আপারা আছেন তারা আস্তে আস্তে ছবি তুলছেন এক এক করে। তো আমরা এই স্থানে ছবি তুলব না, আমরা জাস্ট এখান থেকে ভিডিও করে আমরা চলে যাব। তো আরো সামনের দিকে আগাই। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও।
আমরা যেখানে উল্লেখ করার চেষ্টা করেছি রাসূলের জন্মস্থানকৃত মক্কার সেই বাড়ি, যা মক্কা লাইব্রেরি নামে এখন বর্তমানে পরিচিত। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে মক্কার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।